আইফোন 15 প্রো ম্যাক্স কিনে ফকির হয়ে যাওয়ার পরেও বউকে ঢাকার সব নামি দামি এক্সপেন্সিভ ফুড খাওয়ালাম, সেই সাথে নাগা উইংস খেয়ে ঝালে সবাই পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। নিজের বউকে শখ করে আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করলাম, এখন নাকি সেই গিফট করাতে তাকে আবার ট্রিটও দিতে হবে। আজকে শুধু ট্রিট সুমাইয়াকে না, আমাদের সাথে আরো একটা কাপল ছিল, তাদেরকেও আজকে ট্রিট দিব। এই কাপলের ব্যাপারে আর কি বলবো, তাদেরকে তো চিনেনি, আমাদের সব ভিডিওতেই মোটামুটি তাদেরকে দেখা যায়। সুমাইয়াকে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দেওয়ার পরে এখন আমার সবাইকে ট্রিট দেওয়া লাগবে। কষ্ট করলাম আমি, টাকা গেল আমার, আর পকেটও খালি হলো আমার, এখন ট্রিটও নাকি আমার দিতে হবে। যাই হোক, যেহেতু সুমাইয়াকে এত বড় একটা উপহার দিছি, সেই হিসেবে সবাইকে একটা ট্রিট দেওয়াই যায়। অনেকক্ষণ ঘোরাঘুরি করে খোঁজাখুঁজির পর আমরা এই একটা রেস্টুরেন্টে চলে আসি। তার কারণ হচ্ছে এই রেস্টুরেন্টে যে মিট বক্সটা পাওয়া যায় সেটা নাকি অনেক মজা। তার থেকেও বড় কথা, সুমাইয়ার অনেকদিন ধরে মিট বক্স খাইতে ইচ্ছা করতেছিল, তাই আজকে এই রেস্টুরেন্টেই চলে আসলাম। এখানে শুধু মিট বক্স না, যতগুলা খাবার আইটেম আমি অর্ডার করছি সবগুলাই জোস ছিল। আমার কাছে সব থেকে বেশি মজা লাগছে বার্গারটা। আসলে বার্গারটা অনেক বেশি এক্সপেন্সিভ, কারণ আমার লাইফে আমি এত মজার বার্গার এর আগে কখনো খাই নাই। আমি তো ভাবছি যে এখন থেকে বার্গার খাইতে মন চাইলে আমি এখানেই চলে আসবো। সাইফান কোনো কিছু একদমই খাইতে চায় না, বাট এখানের যে অরেঞ্জের জুসটা ছিল সেটা সে অনেক বেশি পছন্দ করছে। সাইফান দিন দিন একটু একটু করে বড় হচ্ছে, তাই সে ঘরের মধ্যে বন্দি থাকতে চায় না। তাকে নিয়ে বাহিরে বের হইলে সে অনেক খুশি হয়। এই মিট বক্সের মধ্যে তেমন আহামরি আমি কিছুই দেখলাম না, বাট তার কাছে নাকি এটাই অনেক বেশি মজা লাগছে। তার পাশাপাশি এখানের যে নাগা উইংসটা ছিল ওইটাও কিন্তু মারাত্মক লেভেলের ঝাল ছিল, যেটা খাওয়ার পর আমাদের কি অবস্থা হয়েছে সেটা আপনারা একটু পরেই দেখবেন। সাইফানকে যেখানে নিয়ে যাই না কেন, সাইফানকে সবসময় আমার কোলেই রাখতে হয়। তার 1 বছর প্লাস হয়ে গেছে, বাট এখনো সে না ধরে প্রপারলি হাঁটতে পারে না। সুমাইয়া আমার সামনে বসে বসে খাইতেছিল আর আমি তার খাওয়া দেখতেছিলাম। আমার নিজে খাওয়ার চেয়ে সুমাইয়ার খাওয়া দেখতেই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ফাইনালি আমার বার্গার চলে আসছে, যে বার্গারটা খাওয়ার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। এটা হচ্ছে চিকেন চিজ স্পেশাল বার্গার, যেটা একবার খেলে সারা জীবন মনে রাখতে হবে। মজার ঠেলায় আমি খাইতে খাইতে নাক মুখ গাল সব ভরাই ফেলছি। যাক, কোনো ব্যাপার না, এখন কাকুলি আপু, আমি আর সুমাইয়া মিলে নাগা উইংসটা টেস্ট করব। এখানে দেখতেছি আপু একটা খাওয়ার পরেই তার বেহাল অবস্থা হয়ে গেছে। সবাই ধুমায়া নাগা উইংস খাইতে খাইতে সবার নাক মুখ চোখ লাল হয়ে গেছে। আমি আর খাবো কি? তাদের খাওয়া আর কান্না দেখে আমার নিজেরই কান্না চলে আসছে। অবশেষে সবার লাস্টে এই একটা নাগা উইংস ছিল, যেটা আমি খাওয়ার জন্য হাতে নেই। ওরে বাবা, নাগা উইংস এত পরিমাণ ঝাল, যেটা না খেলে কখনোই বুঝতাম না। এগুলা খাওয়ার পর তো সুমাইয়ার নাকের জল আর চোখের পানি এক হয়ে গেছে। এরকম ঝাল মনে হয় না আমি আমার জীবনে নাগা উইংস ছাড়া আর অন্য কোনো কিছুতে পাইছি। ঝালে টিকতে না পেরে আমি একটা কোকা কোলা নিয়ে আসি, সাথে সুমাইয়াকেও আইনা দিই। আমরা আরো অনেক কিছুই খাইতাম, বাট ঝালের কারণে আর কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছিল না। তাই আজকের খাওয়া দাওয়া এখানেই শেষ, এখন আমরা সোজা চলে যাব বাসায়। বাই দ্য ওয়ে গাইস, সবাই কিন্তু সাইফানের জন্য আর আমাদের জন্য দোয়া করবেন এবং কমেন্টে একটা করে মাশাআল্লাহ লিখে যাবেন। তো আজকের ভিডিওটা আর লং করতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।